হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু একটু অন্যরকম কিছু নিয়ে এসেছি। কেননা একঘেয়েমি খেতে খেতে ভালো লাগে না, তার মধ্যে শীতও পড়ে গেছে। এক এক দিন মনে হয় এক একটা আলাদা আলাদা জিনিস খাই। তার জন্য কিন্তু ফ্রিজে দেখলাম কতগুলো মাশরুম পড়ে আছে, সেগুলোকে বের করে নিয়ে ভালো করে এমন করে পরিষ্কার করে নিচ্ছি। কেননা ওপরটা দেখছি হলদে হলদে হয়ে গেছে। তার জন্য প্রথমে সাদা অংশটাকে বের করে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিলাম। এইদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো, হলুদ, লবণ, কর্নফ্লাওয়ার, সঙ্গে পেঁয়াজ আর রসুন বাটা। সেটাকে দিয়ে দিলাম ওই চালের গুঁড়োর মধ্যে আর কর্নফ্লাওয়ারের মধ্যে। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম চাট মশলা। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ টমেটো সস, দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো, ভালো করে ঘুটে নিচ্ছি যাতে পুরো মিশ্রণটা একদম সুন্দর করে মিশে যায়। এর মধ্যে আমি কোনো রকম ময়দা ইউজ করছি না, তোমরা চাইলে করতে পারো। এরপরে মাশরুমগুলো ডুবিয়ে ডুবিয়ে একেবারে ছাকা তেলে ভেজে নেব লাল করে। আর চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ক্রিসপি হয়। এই দেখো লাল হয়ে গেছে ভাজা, এবারে উঠিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত মাশরুম কিন্তু ভেজে নিতে হবে। আর এইদিকে কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা রসুন কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম একটু বড় বড় সাইজের, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও একটু বড় বড় কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেমন খাও সেই অনুযায়ী দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি অল্প টমেটো সস, দিয়ে দিলাম সোয়া সস, আর তার সাথে দিয়ে দিচ্ছি চিলি সস। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গুড়। আবারও গুড় দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে যেই মাশরুমটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু সবার লাস্টে দিয়ে খানিকটা নাড়াচাড়া করে তার মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে তৈরি হয়ে গেল মাশরুম চিলি। তোমাদের কেমন লাগলো এই মাশরুম চিলিটা? আর ওপর দিয়ে কিন্তু ধনেপাতা তো পাওয়াই যায় উইন্টারে, তাই তোমরা কিন্তু একটু ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দাও। প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও জানিও।